S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কাঁচা আম দিয়ে এই পুঁটি মাছের দেশি পুঁটি মাছের টক। কিভাবে এই সুস্বাদু পুঁটি মাছের টক বানাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক। একেবারে মশলা ছাড়াই এই কাঁচা আমের টক। কাঁচা আম দিয়ে পুঁটি মাছের টক করার জন্য আমি 250 গ্রাম পুঁটি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এটা দেশি পুঁটি। দেশি পুঁটি আপনারা কি করে বুঝবেন? এই লেজের কাছে দেখবেন এরকম ছোট্ট কালো মতো একটা ফোঁটা মতো আছে, তখনই বুঝবেন দেশি পুঁটি। এই দেশি পুঁটি দিয়ে কাঁচা আম আমি ছোট ছোট দুটো আম কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই কাঁচা আম দেশি পুঁটি দিয়ে কি করে এই গরমের সময় টক করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি একটু মাছটায় লবণ হলুদ মাখিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি পুঁটি মাছগুলো দিয়ে ভেজে নেব। এই কাঁচা আমের টক দেশি পুঁটি দিয়ে এখন গরমের সময় পুঁটি মাছের টক ভীষণ ভালো লাগে। পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব কম উপকরণ অথচ খেতে এত সুস্বাদু হয় এই পুঁটি মাছের টক। একেবারে সামান্য উপকরণ আর সময়টাও বেশি লাগে না। যে আমগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, একটু সিদ্ধ করে নেব, অল্প একটু সিদ্ধ করে নেব। সামান্য একটু লবণ দিয়ে, খুবই সামান্য লবণ দিয়ে আমটাকে একটু আমি সিদ্ধ করে নেব। আমটা সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি আমটা নামিয়ে নেব। খুবই সামান্য তেল দিয়েছি। কোনো চাটনি বা যে কোনো মাছের টকে খুবই সামান্য তেল দিতে হয়। তেলটা আমি একটু গরম করে নেব। মশলা ছাড়াই কি করে আপনারা মাছের টক করবেন দেখে নিন। আর আপনারা এইভাবেই ঠিক এই গরমে এইভাবেই আপনারা বাড়িতে মাছের টক বানাবেন মশলা ছাড়াই, খেতে খুবই সুস্বাদু হয়। আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু সর্ষে দিয়ে দিলাম, কালো সর্ষে। এবারে সিদ্ধ আমটা ঢেলে দেব। সিদ্ধ আমটা দিয়ে দিলাম। যেহেতু মাছটা আমার লবণ হলুদ দিয়ে ভাজা ছিল তাই দেখতে পাচ্ছেন আপনারা সামান্য 1 চিমটে একটু হলুদ দিলাম। আমটা সিদ্ধ করা ছিল লবণ দিয়ে 1 চিমটে, 1/4 চামচ আমি লবণ দিলাম। আর আমি সুগার ফ্রি দেব, দুটো সুগার ফ্রি দিলাম। আপনারা মিষ্টি যেমন খাবেন 1/2 চামচ চিনি বা 1 চামচ চিনি, যেমন টক বা মিষ্টি খাবেন সেই হিসাবে আপনারা চিনি দেবেন, 1/2 চামচ বা 1 চামচ। আমার এই কাঁচা আম দিয়ে মাছের টক রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটু ফুটতে দেব, আর কিছুই দেব না। আমি একটু ঢেকে দেব। আপনারা চিনি দেবেন, আমি সুগার ফ্রি দিয়েছি। আপনারা চাইলে একটু জিরে আর একটু মৌরি এরকম আর একটা বা দুটো শুকনো লঙ্কা এরকম ভেজে গুঁড়ো করে নিয়েও সামান্য একটু দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। আমি শুধু এই মশলা ছাড়াই আম দিয়ে এই মাছ করলাম। আপনারা শুধু এভাবে করতে পারেন, আবার ওই রকম মশলা গুঁড়ো করে নিয়ে জিরে মৌরি আর শুকনো লঙ্কা এটাও একটু দিতে পারেন। ওটা স্বাদটা একটু ভালো হয়, অন্য রকম একটা স্বাদ হয়। এটাও একটা অন্য রকম স্বাদ হবে। আপনারা যেটা খুশি করতে পারেন। আমার এই মাছের টকটা পুঁটি মাছের টকটা হয়ে গেছে।
ধৈর্য ধরে এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসব। এবারে নামিয়ে নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।